নমস্কার, নমস্কার, নমস্কার। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। যে চ্যানেলের মধ্য দিয়ে আমরা তুলে ধরি কলেজ এবং বিদ্যালয়ের বেশ কিছু বাংলা বিভাগের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা। যে আলোচনাটা আমাদের ছাত্রছাত্রীদের মনের খোরাক হয়ে ওঠে। ঠিক তেমনি আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি অতি জটিল কবিতা, লালন শাহ ফকিরের গান। এ নিয়ে বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমরা একটু অন্য দৃষ্টিভঙ্গিতে আজকে এই কবিতাটা আলোচনা করব। আর সেই আলোচনা আমাদের প্রশ্নটা হলো এইরকম: লালন শাহ ফকিরের গান নামক কবিতাটির প্রেক্ষাপট আলোচনা করো। আর এই প্রেক্ষাপট আলোচনা করে কবি লালন শাহ এই সমাজের বুকে কি বার্তা দিতে চেয়েছিলেন সেটাই আলোচনা করব। আর এই প্রশ্নটা যদি, অর্থাৎ এই আলোচনাটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, আমার দৃঢ় বিশ্বাস, আমার আশা, আমার প্রত্যাশা তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে আগামী সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। তবে সেই আলোচনা করার আগে এই মুহূর্তে যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। অবশেষে বেল আইকনটি একটু প্রেস করে রাখবে, যে কারণে সবার আগে তোমার কাছে আমরা পৌঁছে দিতে চাই। আসো আজকে আমাদের ক্লাসে, আমাদের পাঠকেন্দ্রে শুরু করি। লালন শাহ ফকিরের গানের প্রেক্ষাপট কি? আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে লালন শাহ ফকিরের গানের নামক এই কবিতাটির কবি লালন শাহ নিজেই। আর এই কবিতার মধ্যে দিয়ে কবি মানবতার পূজা করতে চেয়েছিলেন। অর্থাৎ কবি মানবতার পূজারী, মূর্ত প্রতীক। শুধু তাই নয়, তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে শান্তি ও বিশ্বাসের উপর ভর করে আগামী দিনের পথ চলতে তিনি পরামর্শ দিয়েছেন। অর্থাৎ আমাদের আগামী দিনে পথ চলতে হবে শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে এবং আমাদের মনের বিশ্বাসের উপরে ভর করে আমাদের পথ চলতে হবে। তবে ধর্মীয় ও জাতিগত কারণে যখন এই বাংলা দ্বিধাগ্রস্ত, মানুষের মধ্যে সংঘাত, সংঘর্ষ, দ্বন্দ্ব বেঁধে চলেছে, ঠিক সেই প্রেক্ষাপটকে সামনে রেখে লালন শাহ ফকির এই কবিতাটি অবতারণা করেছেন। যে কবিতার মধ্যে দিয়ে তিনি আমাদের কাছে বার্তা দিয়েছেন যে একটা সুষ্ঠু, সবল, সহজ সমাজ লালন শাহ ফকির গড়ে তুলতে চেয়েছিলেন। তবে এইরূপ সমাজ, এই সুষ্ঠু সমাজ, শৃঙ্খলাবদ্ধ সমাজ, শান্তিপূর্ণ সমাজ গঠন করাটা একার পক্ষে ভীষণ দুরূহ, ভীষণ কঠিন কাজ। এ কাজ কখনো একা করা যায় না। তাই মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জয়গান করতে হবে। মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এই শান্তির বাতাবরণ সৃষ্টি করতে হবে, যা আমার, তোমার বা তাদের একার পক্ষে সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা আমাদের এই সমাজে এই শান্তির বাতাবরণ, শৃঙ্খলাবদ্ধ সমাজ,
সুষ্ঠু সমাজ, সহজ সরল জীবনযাপনের সমাজ আমরা গড়ে তুলতে পারি। তবে আমাদের এই সমাজে যে প্রতিনিয়ত জাতিগত কারণে, ধর্মগত কারণে, বর্ণগত কারণে যে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ প্রতিনিয়ত লেগেই চলেছে, যে বিভেদ এই সমাজের বুকে আষ্টে পৃষ্ঠে বসে গেছে, সেই সমাজকে উৎপাদিত করতে, ধ্বংস করতে কবি লালন সহ ফকির এই কবিতাটি অবতারণা করেছে। আসলে লালন সহ ফকির একজন বাউল সঙ্গীতকার, আর যে বাউলের মধ্যে দিয়ে তিনি সমাজের বুকে একটা শান্তি বাতাবরণ করতে চেয়েছিলেন, যার ফলে তার এই বাউল সঙ্গীতগুলি মেঠো মানুষের মুখে, শ্রমিকের মুখে লেগেই আছে। যেমন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে যায়, এই যে গান, এই যে মধুর গান, মধুর সুর মেঠো কৃষক কুলি মজুরের মুখে লেগে আছে। অর্থাৎ তার গান মানুষের মনের আত্মাকে আঘাত করে, স্পর্শ করে, যে স্পর্শতার মধ্যে দিয়ে মানুষ ভুলে যাবে এই সমাজের বুকে জাতিগত কারণে, ধর্মগত কারণে যে বিভেদ আছে। আমরা যে আলোচনা করছিলাম, লালন শাহ ফকির আসলে একজন বাউল সঙ্গীতকার, আর সেই সঙ্গীতের মধ্যে তিনি তুলে ধরেছেন তৎকালীন সমাজ ব্যবস্থা, তৎকালীন সমাজ জীবনের একটা পূর্ণাঙ্গ চিত্র, যে চিত্রের মধ্যে আছে সংঘাত, সংঘর্ষ, দ্বন্দ্ব, বিভেদ। শুধু তাই নয়, তার চিত্রের মধ্যে আরো লক্ষণীয় আছে এখানে আত্মতত্ত্বের কথা, আছে এখানে মনস্তত্ত্বের কথা, আছে এখানে আমাদের দেহতত্ত্বের কথা। আর এই তত্ত্বগুলি, আত্মাতত্ত্ব, মনস্তত্ত্ব এবং দেহতত্ত্বের যে কথা তিনি এখানে তুলে ধরেছেন বিভিন্ন উপমা অলঙ্কারের মধ্যে দিয়ে, যা আবল বৃদ্ধা বনিতা পর্যন্ত মানুষকে, মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। সেখানে তিনি আরো বলেছেন যে এই পৃথিবীতে মানুষ এবং স্রষ্টা, মানুষ এবং স্রষ্টা এরা প্রত্যেকেই একে অপরের পরিপূরক, একে অপরের প্রতিমূর্তি, একে অপরের সহযোদ্ধা। যেখানে আমরা একটিকে বাদ দিয়ে আরেকটির কথা কখনো কল্পনা করতে পারি না, কল্পনা করা যায় না। তাই তিনি সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষকে এক সুতায় তিনি বাঁধতে চেয়েছিলেন।
আর এই এক সুতোয় বাঁধার জন্য তিনি মানুষকে পরামর্শ দিয়েছেন ভজনের জন্য, যে ভজনের মধ্যে দিয়ে সিদ্ধি লাভ করে মানুষ আগামী দিনে মুক্তির পথে যেতে পারবে। অর্থাৎ এখানে আমরা দেখলাম এই মুক্তির জন্য আমাদের প্রয়োজন সিদ্ধি লাভ, প্রয়োজন ভজন। আর এই সিদ্ধি লাভ এবং ভজনের মধ্যে দিয়ে আত্মার সাথে পরমাত্মার মিলন হবে। ঠিক যেমনটি হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার সাথে কৃষ্ণের, আত্মার সাথে পরমাত্মার মিলন, ঠিক সেই মিলনের কথা লালন সহ ফকির তার কবিতার মধ্যে দিয়ে, তার সঙ্গীতের মধ্যে দিয়ে পাঠক সমাজের দরবারে, বাঙালি সমাজের দরবারে এই বার্তা তিনি বয়ে দিলেন। আর আমরা যদি এই ভজন, এই সিদ্ধি লাভ না করি, তাহলে এই সুন্দর সুফলা সুন্দর সমাজ, মধুর মনের সমাজ আমরা কিন্তু গঠন করতে পারবো না। আর গঠন করতে না পারলে আমরা কিন্তু অতি ধীরে ধীরে একটা অন্য পরিবেশের মধ্যে, বলা যায় একটা অন্ধকার পরিবেশের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে পড়ব, যে সমাজের কর্দমাক্ত থেকে আমরা আর উঠে আসতে পারবো না। সেখানে তো মুক্তি তো দূরের কথা, মানুষ কিন্তু দ্বন্দ্ব সংঘাতময় জালে আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে ফেলবে অনিচ্ছা সত্ত্বেও। তাই তিনি মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করার জন্যে, মানুষের মনুষ্যত্বকে বিকশিত করার জন্যে এই কবিতাটি অবতারণা করেছেন। সেই কারণে এই কবিকে আমরা বলতে শুনি, এ মানুষই মানুষ গাথা। এই মানুষই মানুষ গাথা, অর্থাৎ মানুষের মুক্তির প্রধান পথ মানবতা। আমাদের মধ্যে, সমাজের মানুষগুলির মধ্যে এই মানবিকতা বোধ যদি থাকে, তাহলে মানুষ খুব সহজ সরলভাবে ভজনের মধ্যে দিয়ে সে সিদ্ধি লাভ করবেই, মুক্তির পথ সে পাবে। তাই মানবতাই হলো আমাদের মুক্তির প্রধান চাবিকাঠি। শুধু তাই নয়, এখানে তো মুক্তির কথা বললেন, মানুষ কিভাবে মুক্তি পেতে পারে। লালন শাহ ফকির যখন এই কবিতাটি অবতারণা করলেন, আমরা পূর্বেই বলেছি এই বাংলার সমাজ তখন এক বৈষম্যময় জালে নিজেকে জড়িয়ে ফেলেছে। সেখানে আছে ধর্মীয়গত বৈষম্য, সেখানে আছে জাতিগত বৈষম্য, যে বৈষম্য মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে মানুষ মানুষকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, একটা রক্তাক্তময় সমাজ লালন শাহ ফকির নিজের চোখে, নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখতে পেয়েছিলেন। আর এর সমাজ দেখতে পেয়েছিলেন বলে লালন শাহ ফকিরের অন্তর আত্মা
কেঁদে উঠেছিল। আর সেদিন তিনি প্রথম ভেবেছিলেন যে এই সমাজের জন্যে, এই পৃথিবীর জন্যে আমাকে কিছু করে যেতে হবে। তবে এটা সত্য তো, সবাই তো নেতাজি সুভাষচন্দ্রের মতো, মহাত্মা গান্ধীর মতো, বিনয় বাদল দীনেশের মতো ময়দানে নেমে স্বাধীনতার জন্য গণসংগঠন গড়ে তুলবে না। কিছু কিছু মানুষ প্রকাশ্যে না থেকেও তারা এরূপ যুদ্ধে, এরূপ সমাজকে ভেঙে চুরমার করে দিতে তাদের লেখনীর মধ্যে দিয়ে মানুষকে উদ্দীপিত করতে পারে। প্রকৃষ্ট উদাহরণ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি, যেখানে তার বন্দে মাতরম সংগীতটি তৎকালীন সময়ে যুব সমাজকে ভীষণভাবে, তারুণ্যের ভরপুর সমাজকে ভীষণভাবে কাপ ধরিয়ে দিয়েছিল। বন্দে মাতরম সংগীতটি তারা সামনে রেখে দেশের মুক্তির জন্যে, জাতির মুক্তির জন্যে, ভারত মাতার মুক্তির জন্যে তারা ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক লালন শাহ ফকির তার গানের মধ্যে দিয়ে আমাদের এই সমাজে যে বিভেদ, বৈষম্য, দ্বন্দ্ব সংঘাতময় সমাজ, সেই সমাজকে মুছে ফেলতে, সেই সমাজকে ধ্বংস করতে এই গানটি, এই কবিতাটি তিনি অবতারণা করেছেন, যার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছেন মানুষের সমস্ত রকম জাতিভেদ, বর্ণভেদ, ধর্মীয় বিভাজন ভুলে ভজন এবং সাধনের মধ্যে দিয়ে আমাদেরকে একত্রিত হতে হবে। আর একত্রিত হতে পারলেই আমাদের সমাজ আমরা সুন্দর, সুষ্ঠু, সহজভাবে জীবনযাপন করতে পারবো। আমরা মুক্তির পথের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আর সেই সমাজের মধ্যে থাকবে একমাত্র প্রেম, ভালোবাসা, যে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে এই বিশ্বের বুকে, এ ভারতের বুকে, এ বাংলার বুকে মিলন হবে আত্মার সাথে পরমাত্মা। আশা করছি আমরা ঠিক তোমার মনের মতো করে এই আলোচনাটা আমরা করতে পারলাম। আর এই আলোচনাটা যদি তোমাদের মনের মতো হয় অবশ্যই কমেন্টস করে জানাবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। তো আজকে আমরা আলোচনা এখানে রাখি। আগামী কোনো একটা ভিডিওয়ে আশা রইল ঠিক এরূপ সুষ্ঠু সুন্দর মন নিয়ে আবার এই পাঠকেন্দ্রে, শেষের কবিতা পাঠকেন্দ্রে আমরা আবার আসব। নমস্কার।